বিয়ে বাড়ির জোগাড় কি হচ্ছে? ফিশ ফ্রাই। আর এই ব্যাটারটা কিসের? হ্যাঁ, ডিম আর অ্যারারুট। আর ওটা ব্রেড ক্রাম দিয়ে এসে করছে নাকি? ওটা বিস্কুটের গুঁড়ো না ব্রেড ক্রাম? বিস্কুটের গুঁড়ো। তো অনেক কিছু ব্যাপার, তার জন্য খেতে এতটা ভালো চান নাকি আপনারা? অ্যারারুট। আচ্ছা, ওগুলি কোনো মশলা টশলা এরকম ব্যাপার নেই? কি কি মশলা আছে ওর মধ্যে? তাই? আচ্ছা, বাহ, আচ্ছা, বাহ। পেঁয়াজের বেরেস্তা কমপ্লিট। এটা কি আপনারা আবার পেস্ট করেন নাকি? এটা কি দিলেন? এটা কি দিলেন? পেঁয়াজ ভাজা, এই পেঁয়াজ বাটা, রসুন খালি? মানে আদা নেই এনে তাহলে, খালি খালি রসুন তেলে। এরপরে দিয়ে দিলেন হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। এদিকে কেটে না হচ্ছে টমেটো। চিকেন, কি দিলেন? আদা। আরো চিকেন চলে আসে। তাহলে টক দই। এটা কি কালারের জন্য যে লাল লঙ্কা, সেটা কাশ্মীরি মির্চ? এটা ঝাল লঙ্কা। এটা দিয়ে দেওয়া হলুদ। আরো লঙ্কা দিয়ে দেওয়া। এটা হচ্ছে টমেটো সস। কি দিচ্ছেন? পোস্ত আর মগজ। সসটা শুধু চিকেনেই চলে, খাসিতে লাগে না। হ্যাঁ, ও আচ্ছা। এটা হচ্ছে চাইনিজ খাবারের জন্য খুব চলে, দারুণ টেস্ট আছে। ওটা চাইনিজ খাবারের দারুণ। দেবে না পোস্ত, চার মগজ ওটাও দেবে না? আচ্ছা, এই মশলাটা এবার তুলে না হলো? ওরে বাবা, এই হচ্ছে। আচ্ছা, সেই জাগ দেওয়ার। হ্যাঁ, আচ্ছা। আর কি মাংসের এই ধরনের একটা টেস্ট, যেটা ঘরে আমরা যত কিছুই ভাবে তৈরি করি না কেন সেটা হবে। আর এইভাবে মাংসের জাগ দেওয়া হলে মাংসের মতো মশলাটা খুব সুন্দর ঢোকে। এটা খালি জল ঝরাবে এখানে।
হুম। এটা কি করে নিচ্ছেন? এটা এটা পোস্ত, এই সর্ষে। এটা দেখি দই কাতলা হবে। এটা ওই চার মগজ আর পোস্ত বাটবো। এটা দই। এটা কি? এটা লঙ্কা বাটা, তার সঙ্গে আর কিছু নেই তো নাকি? তেল। এটা মাছ করা হবে তাই তো? দিয়ে দেওয়া হলো হচ্ছে হলুদ। ঘন্টার মধ্যে তখন দিয়ে দেওয়া হলো হচ্ছে চিলি সস, এটা হলো লবণ, দিয়ে দেওয়া হলো কারি পাতা। কি ফোড়ন ওটা দিলে? না, তার আগে যে ফোড়নটা কালো জিরে, এটা দিয়ে দেওয়া চিনি, দিয়ে দেওয়া হলো মাছ। এগুলো আগে তুলে নিলে ভেঙে যাবে না। এটা কাজু বাটা দিলে ফেলে, কাজু কিশমিশ বাটা। আচ্ছা, টেস্ট বাড়বে অবশ্যই। এটা হচ্ছে সামান্য পরিমাণে একটু ভিনিগার। এইভাবে প্রত্যেকটা কাতলা মাছ পার্ট বাই পার্ট, একবারে দিলে তো হয়তো ভেঙে যাবে, নাড়াতে অসুবিধা হবে, এইভাবে নিন। এটা তাহলে তো ভেজ পাকোড়া, এটা ভেজ পাকোড়া। সবজি দাও এটার মধ্যে। গাজর, দই কাতলা, সব সিক্রেট মশলা আর রন্ধন প্রণালীর জন্য এটা বিখ্যাত। কোনো অ্যাডেড কালার নয় একদমই। এটা হচ্ছে মাংসের জন্য যে মশলা তৈরি করে রাখা ছিল তার উপরে হালকা একটা তেল, সেটা। এগুলোই হচ্ছে সিক্রেট। ওদিকে ভেজ পকোড়াটা কমপ্লিট হচ্ছে, আর ওদিকে আমরা দেখে নিই মাছের ফাইনাল টাচ।
ফাইনাল টাচ। দেওয়ার পরে এবার গ্রেভিটা তুলে নেব। করাটাই হচ্ছে আসল আর্ট, এত টেস্ট যার জন্য করি। থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এখানে সর্ষের তেল। পুরো এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা, যেরকম উপর থেকে সর্ষের তেল তৈরি করে দেওয়া হয় পুরো এরকম। হ্যাঁ, তৈরি হবে ছোলার ডাল, তার জন্য আলু ভেজে নাও, পাঁচফোড়ন, তেজপাতা, আলুটা ভেজে ছোলার ডাল সেদ্ধ করা তার মধ্যে দিয়ে দাও। ছোলার ডালের জন্য ফোড়নটা দেওয়া হলো হচ্ছে শুকনো লঙ্কা, ছোলার ডাল সেদ্ধ আর আলু ভাজা একসঙ্গে দিয়ে এটা লঙ্কা, এটা কি আদা, এটা দেওয়া লবণ, এটা দিয়ে যাচ্ছে হলুদ, চিনি, এটা কি কাশ্মীরি লঙ্কা? সবচেয়ে বেশি টেস্টি, যেটার জন্য কড়াইশুটির কচুরি টেস্ট হবে আমল দিয়ে। দিয়ে দেওয়া হলো একটা গামলাতে ঘি, একদম রেডি ছোলার ডাল। টমেটো সস, এই হচ্ছে বিয়ে বাড়ির ছোলার ডালের টেস্ট। কিছু মশলা তার সঙ্গে থাকবে, তারপরে ওটাতে নেমে পড়বে হচ্ছে ছোলার ডাল। হচ্ছে পুরের জন্য মশলা, ময়দা, সামান্য পরিমাণ একটু না কাশ্মীর লঙ্কা দেওয়া হবে। এইবার কালারটা সুন্দর চলে আসবে আস্তে আস্তে। ময়দার মধ্যে বেকিং পাউডার, আর আগে দিয়েছিলে চিনি, আর কি দিলে? আচ্ছা আচ্ছা, আমুল দিতে হবে। আচ্ছা, এটা কি দেওয়া হলো? এটা কি সামান্য পরিমাণ লবণ আর একটু ভিনিগার লাস্টে দিয়ে দেবো। এটা হলো জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ঘিয়ের সঙ্গে এবার ডালের হালকা জলটা তুলে নিলে হলো। এটা কি দেওয়া হলো? গরম মশলা, তেল, এখানে পুর তৈরি করে নেওয়া হবে কচুরির জন্য। নামে না হচ্ছে এবার আমাদের সুস্বাদু ডাল। এটা হচ্ছে পুরটা তৈরি করে নেওয়া হচ্ছে, কড়াইশুঁটি পুর। এটা হলো এটা ছাতু,
দারুণ সুন্দর করে কিন্তু মশলাটা দিয়ে এবার মাংস সেই জাগ দেওয়ার কথা। এটাই হচ্ছে বিয়েবাড়ি মাংসের সবচেয়ে সিক্রেট জিনিস, মাংস জাগ দেওয়া। মৌরি গুঁড়ো, এটা হচ্ছে অর্ধেক এর খাবারের টেস্ট বাড়ানোর জন্য মেন। একদিকে বাজছে বিয়ের সানাই, আরেকদিকে বিয়ে বাড়ির রান্না। একদম সিক্রেট মশলা ফসলা যত কিছু বলা যায় তার থেকেও কম পড়বে ওনাদের অক্লান্ত পরিশ্রম আর এতদিনের রান্নার এক্সপিরিয়েন্স। রান্নাঘরের মতন স্যামনসির দুটোর দিকে দুটো রান্না তৈরি হচ্ছে। ভিডিও স্কিপ না করে দেখলেই পরেই এটা একদম বোঝা যাবে পার্ট টু পার্ট। পরিমাণ একটু চিনি আর লবণ সহযোগে লাস্টে ফিনিশিং চলছে হচ্ছে আমাদের এই পুরটা। দেখুন কি সুন্দর করে হয়ে আসছে। আবার একটু দিয়ে দেওয়া হলো ছাতু, তার সঙ্গে এটাকে বেশ সুন্দর করে ময়াম দিচ্ছে কড়াইতে। আমরা কি করি, মাংসের মধ্যে মশলার মধ্যে মাংস দিয়ে করি, আর হচ্ছে মাংসের মধ্যে মশলা দিয়ে তৈরি করা হচ্ছে। পুরের মধ্যে আজকে কি কি দেওয়া আছে এটাতে? কালো জিরে, চিনি, লবণ, আদা বাটা, কাঁচা লঙ্কা, মৌরি গুঁড়ো আসবে এর মধ্যে। আচ্ছা, ঘি, ছাতু সবকিছু আসবে, তার জন্যই তো এত টেস্ট। এবার দিদিভাই তুলে নিচ্ছে আমাদের কড়াইশুটির কচুরি পুরটা। কেন টেস্ট হয়? এই কারণে টেস্ট। কষানোর পরেই দিয়ে দেওয়া হচ্ছে সেই তৈরি করে রাখা মশলা। ভাই তৈরি করে নিচ্ছে কিন্তু মাংসের সেই অভূতপূর্ব একটা ডিশ। এই কারণে বিয়ে বাড়ির চিকেন এত টেস্ট হয়। অনেক মশলার খাটাখাটনি, তার মানে ওনাদের খাটাখাটনি। এইবার দিয়ে দেওয়া হলো ঘি, একদম দারুণ। মাংসের জন্য যে মশলাটা তৈরি করে রাখা হয়েছিল তাতে জাগ দেওয়ার জন্য কড়াইতে পড়ে গেল মাংস। একদম খুব সুন্দর করে পুরটাকে এবার লাস্ট ফিনিশিং এ নাড়িয়ে নেওয়া হবে। এটাই হচ্ছে লাস্ট, ঘি দেওয়া মানে পুরের শেষ। এরপরেই দেখুন যত ড্রাইনেস ছিল সব কেটে গিয়ে এবার পুরিটা ফাইনাল পজিশন। দেখে নিন তাহলে বন্ধুরা, একটা পুরের সঙ্গে কত কিছু পরিশ্রমের সঙ্গেও কত মশলা যেতে হয়। চিকেনে কিন্তু খুব সুন্দর করে দেখুন আরেকবার লবণ, এটাই আবার সিক্রেট। চিকেনে একটু ডবল লবণ লাগে। আগে একবার মশলাতে দেওয়া ছিল, এইবার চিকেন দেওয়ার পরে একবার দেওয়া। প্রত্যেকটা জিনিস কিন্তু স্কিপ করলে আর বোঝা যাবে না। একদিকে তৈরি হচ্ছে মাংস, তার সঙ্গে এদিকে তৈরি করে নেওয়া হচ্ছে আবার পনির। তার জন্য কেটে রাখা পনির ভেজে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হলো মনে কি সুন্দরভাবে দেই না হচ্ছে মাংসের মধ্যে মশলা তৈরি করা। তুলে হচ্ছে ঝাঁঝরি করে, যাতে রসটা নিচে থাকে গ্রেভিটা। মাংস দিয়ে তারপরে উপরে গ্রেভি দেবে। আরেকবার লবণ দিয়ে দেওয়া হচ্ছে, যেরকম আগেরটায় করা হলো।
ফ্রাইড রাইসের জন্য সুন্দর করে কিন্তু পনিরটা করে নেওয়া হবে। এবার দুদিকে বাকি মাংসটা তৈরি করে নেওয়া হবে। একদিকে আমাদের মশলা মানে মাংস কমপ্লিট, তো মাংস এইভাবে ঝাঁঝরিতে করে তুলে নেওয়া হচ্ছে কিন্তু এখন। গরম মশলা মাংসের উপরে ছিটিয়ে তারপরে গ্রেভিটাকে দিয়ে দেবো। এটা হলো ঘি। জিনিস দেখা যায় গরম মশলাটা কিন্তু দেওয়া হলো যে মাংসটা তুলে নেওয়া হলো তার মধ্যে, আর ঘিটা দিয়ে দেওয়া হলো মাংসের গ্রেভিতে। তারপরে এই গ্রেভিটা হাতা দিয়ে ডাব্বু হাতা দিয়ে তুলে মাংসের উপরে গামলাতে দিয়ে দাও। এবার মাংসটাকে নাড়িয়ে দিই। বেসন দিয়ে লাস্ট ফিনিশিং এটাকে ময়ান দেওয়া হচ্ছে। ভেজ পকোড়া দিয়ে দেওয়া হচ্ছে চিনি। तेल में पकोड़ा तिल ফিনিশিংয়ে দিয়ে দেওয়া হলো ময়দা, বেসন, চিনি আর লবণ, আর এরপর একটু দিয়ে দেওয়া হচ্ছে খাবার সোডা। এটা হচ্ছে খাবার সোডা। পুরো আমাদের ভেজ পকোড়া রেডি। এটাকে কিন্তু সেকেন্ড টাইম আরেকবার ফ্রাই করা হবে, হালকা করে এটা ভেজে নেওয়া হচ্ছে। লাস্ট ফিনিশিং এর মাংস নামছে, আর এদিকে নামছে হচ্ছে পকোড়া। এটা লাস্ট ফিনিশিং মাংসের আরেকটা মাংস যে টপটা হলো সেটা। সুন্দরভাবে পকোড়া রেডি। এইভাবে ভেঙে ভেঙে টুকরো করে নেওয়া হয়েছে। সেকেন্ড টাইম আবার পকোড়াটাকে ভেজে নেওয়া হচ্ছে। তৈরি করে হচ্ছে ফ্রাইড রাইসের যত সবজি সেগুলোকে বয়েল করে। সবজি যেটা বয়েল হচ্ছিল তার মধ্যেই দিয়ে দেওয়া হলো কিন্তু চালগুলো যেটা ভিজিয়ে রাখা হয়েছে। ভাজা পকোড়াগুলোকে ফ্রাইড রাইসের ভেজ আর রাইস একসঙ্গে বয়েল হয়ে গেছে। এবার এটাকে ঝুড়ির উপরে একটা মশারি দিয়ে ছেঁকে নেওয়া হবে। সর্বশেষ পাতের একদম পাপড় ভাজা।
সর্বশেষ উপর থেকে দিয়ে দেওয়া হলো ঘি। ফ্রাইড রাইসটা রেডি করা হয়েছে এর মধ্যে। কড়াইশুটির কচুরিতে পুর ভরা হচ্ছে। ফিশ ফ্রাই গুলো ভাজা হয়ে গেছে, সর্বশেষ প্রস্তুতি। আর একদিকে কড়াইশুটি কচুরিও ভাজা হয়েছে, ফিশ ফ্রাই